মাইলির সহ ৪৭৫ প্রজাতির মাছের প্রজনন নিশ্চিতে ২২ দিনের মৎস্য অবরোধ চলাকালে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার অপরাধে ভারতীয় পতাকাবাহী দুটি ফিশিং ট্রলার সহ ৩১ জেলেকে আটক করে নৌবাহিনী। তারা সকলেই ভারতের নাগরিক এবং তাদের সকলের বাড়ি ভারতের দক্ষিণ ২৪ পরগনায়। মঙ্গলবার সকাল ১০টায় পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলা পুলিশ কোস্টগার্ড দক্ষিণ জোনের কাছে হস্তান্তর করেন। এ খবর নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা কারাগারের সুপার মাহবুব আলম। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকির আহমেদ জানান, গত ১৬ অক্টোবর আটককৃত ভারতীয় জেলেদের দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেওয়া হয়। তিনি জানান, এই সময় কোস্টগার্ডের দক্ষিণ জোনের এক্সিকিউটিভ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরাফাত হোসেন, পটুয়াখালী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন। লেফটেন্যান্ট সাকির জানান, মংলা, বাগেরহাট ও চট্টগ্রামের কারাগার থেকে হেফাজতে থাকা আরও ৬৪ ভারতীয় জেলের মুক্তি সম্পন্ন হওয়ার পর এবং আটককৃত ট্রলার চলাচল উপযোগী করে আনুষ্ঠানিকভাবে বঙ্গোপসাগরের ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় জেলেদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় পর্যন্ত জেলেরা কোস্টগার্ডের হেফাজতে ছিল। এদিকে জানা গেছে, ভারতের জেলে হেফাজতে থাকা বাংলাদেশের ৯০ জন জেলে দীর্ঘদিন আটক রয়েছে। এই বন্দি বিনিময়ের আওতায় বাংলাদেশি জেলেদেরকে একই সময় ভারত বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। জেলেদের মুক্তিতে ভারতীয় জেলের স্বজনরা অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত।